গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরা ভালোই আছি। আজ হলো শুক্রবার, সকালে এখন বাজে কিন্তু 8টা। তো এখানে গরম গরম 2 কাপ চা করে নিয়েছি। আর এখন চায়ের পরিমাণটা না বেশি হয়ে যাচ্ছে, মানে কি বলবো, চা খেয়ে খেয়ে না এত নেশা হয়ে গেছে, এখন আর অল্প চায় না মানে হচ্ছে না। আর গতকালকে আমি মাংস করেছিলাম, সেই মাংস খানিকটা আছে, তো ওটাকে আমি না জাল দিয়ে রাখলাম, না হলে এক্ষুনি নষ্ট হয়ে যাবে। আর আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো আছে, শুকনো একদম, মানে মাঝখানে 2 দিন করে বৃষ্টি হচ্ছে, তারপরে আবার মানে রোদ্দুর উঠে যাচ্ছে। তো এখানে গতকালকে পরোটা করেছিলাম, সেই ব্লগ তো আপনাদেরকে দিয়েছি। তো এখানে 2টো পরোটা, আর এখানে তন্ময়কে একটু চা দিয়ে দিই। ওর আবার সকালবেলা মানে আগের দিনকে ওর যদি পরোটা হয়, পরের দিন সকালে ওকে চা দিয়ে আগে পরোটা দিতে হবে। বাসি পরোটা আর লুচি দিয়ে চা খেতেও ভীষণ ভালোবাসে। আর আমার জন্য রুটি করেছিলাম, সেই একটা রুটি আছে, ওইটা দিয়ে আমি চা খেয়ে নেবো। চা খাওয়া হয়ে গেছে, এইবারে কিন্তু চলে এসেছি বাসি বিছানা গোছাবো। রান্না বান্না কি করব দেখি, মাংসটা আছে, আর একটা কি দুটো কিছু তো একটা করতেই হবে, কারণ ওইটুকু মাংস দিয়ে হবে না। আর আমি এমনিও বাসি মাংস খুব একটা পছন্দ করি না। আর আমাদের বাড়িতে মাংস খেয়ে খেয়ে বাবা কি করে যে তৃষানা তন্ময় এত মাংস খায়, আমার মাথায় কিছু ঢোকে না। আমি তো একদিন খেলে মনে হয় এখন আর 1 সপ্তাহ খাবোই না। রাত্রিরে যে মাংস হয় না, আমি 1 পিস মাংস নিই, জানেন, 1 পিস মাংস, 1 পিস আলু, অল্প একটু ঝোল, মানে ভাত দিয়ে তবুও আমার মাংসটা খেতে ভালো লাগে। আর রুটি পরোটা দিয়ে তো একদমই পছন্দ করি না। তো এখানে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর এই চুলকুনির জন্য প্রতিদিন আমাকে বিছানার চাদর কাচতে হচ্ছে। আর আপনাদের মধ্যে অনেকেই আমাকে অনেক রকমভাবে সাজেশান দিয়েছেন। তো দেখি আমি সুতল একটা কিনবো, আর নিম পাতা অনেকটা ফুটিয়ে দেখি জলের মধ্যে দিয়ে স্নান করে দেখব, মানে যদি কমে তো। তো এখানে বাসি বিছানাটা গুছিয়ে নিয়েছি, ঘর তো ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। আর এখানে সুন্দর আজকে রোদ উঠেছে। তো চলুন এইবারে রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। তৃষানও কিন্তু পড়ে টরে চলে এসছে। বাবা কি বিদ্যাসাগর দেখছেন, পড়ে টরে এসে আবার পড়ছে। আর যেহেতু দেখুন না ঘরের সামনেটা পুরো ফাঁকা হয়ে গেছে না, সেই জন্য কি মানে সুন্দর দেখতে লাগছে আর কি। আর লাল মেজে তো মুছলে দেখবেন আরও লাল ভাবটা সুন্দর ফোটে। তো এখানে বাসি কাজকর্ম সেরে নিয়ে ভাবলাম কি চলুন জামা কাপড়গুলো কেচে নিই। গতকাল রাত্রিরে 1 ড্রাম জামা কাপড় আমি ভিজিয়েছি। তো চাদর টাদর করে 2খানার মতো চাদর আছে প্রায়। তো সেইগুলোকে সমস্ত কিছু ভালো করে কেচে কুচে নিয়ে, আর আপনারা আমাকে ডেটল জলে দিতে বলেছেন, কিন্তু এটা যেহেতু 1 সপ্তাহ আগের ব্লগ, তো সেই কারণে আর তো ডেটল আমার দেওয়া হয়নি। আর এখন আমি তাই আপনাদের কমেন্টগুলো পড়ে ভাবছি যে সত্যি তো একটু জামা কাপড়গুলো কেচে খানিকটা ডেটল দিলে ভালো হতো, স্নানের জলে একটু ডেটল দিলে ভালো হতো, বা ঘর মোছার জলটার মধ্যে একটু ডেটল ফেলে দিলে ভালো হতো, কিন্তু কোনো কিছুই তো আমি করিনি। আর সুথলটাও আমি জানতাম, কিন্তু মাথাতেই আমার আসে না, জানেন, ওই যে বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে, এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে জামা কাপড়ের পুরো পাহাড় হয়ে গেছে একদম। আর আমাদের এই চুলকানি নিয়ে আমরা যে কি সমস্যায় রয়েছি, তৃষানের তো সারা গা হাত পার অবস্থা খারাপ। তো একটু বলে ওষুধ নিয়ে এসেছি, অ্যালার্জির ওষুধটা দিয়েছে। তো সব মানে দুখানা দোকানে গিয়েই বললাম সেম কথা, ওই অ্যালার্জির ওষুধ দিল, জানেন তো। তো ওই অ্যালার্জির ওষুধ খেয়ে না, মানে আমরা মোটামুটি এই ব্লগটা আজকে যাচ্ছে শুক্রবারে আজকে, তো এখন অ্যালার্জির ওষুধটা খেয়ে আমরা একটু ভালো আছি। তো জানি না এবারে কি হবে। তো বুঝতেই পারছেন তো 3 জনকে ডাক্তার দেখাতে হলে কত টাকার ব্যাপার। আর বিশেষ করে স্কিনের জিনিসের না প্রচুর দাম, মানে একটা মলম বোধহয় প্রায় 400-500 টাকা, তারও উপরে। তো সেই জন্য ইচ্ছা আছে শুধু তৃষানকেই দেখাবো। আর ডাক্তারবাবুকে বলে নেবো যে আমাদের সবার হয়েছে, এই মানে ওর যে ওষুধগুলো দেবে সেগুলো তো আর আমরা খেতে পারবো না, তবে লোশন টোশনগুলো মানে চেষ্টা করব যদি মেয়েকে ঠিক করা যায়, না হলে 3 জনের একসাথে ডাক্তার দেখাতে গেলে অনেক টাকা পড়ে যাবে। তার উপরে ঘর ভাড়া আছে, কারেন্টের বিল, তৃষানের আন্টির মাইনে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম ঘেটে হয়ে যাবে। তো চলুন, এখানে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে গল্প করতে করতে, আর এখানে কমফর্ট জলে ভিজিয়ে দিলাম। আর আপনাদের মধ্যে একজন বলেছিলেন যে সুপ্রিয়া কমফর্ট দিলেও কিন্তু গা হাত পা চুলকায়। কি বলুন তো, আমি না বছর বছর ধরে কমফর্ট দিয়ে আসছি, কোনো দিন আমার এরকম হয়নি। তবে তন্ময় বলছিল কদিন কমফর্টটা দেওয়া বন্ধ রাখো, দেখো চুলকানিটা কমে কিনা। আপনারা যেহেতু বলেছেন আপনাদের মধ্যে এক বন্ধু, তো সেই কারণে আমি ভাবছি কাল থেকে আর কমফর্ট দেবো না, 3-4 দিন 1 সপ্তাহ এখন বন্ধ রাখবো, দেখবো তারপরেও চুলকাচ্ছে কিনা। তো এখানে রান্না বান্না বলতে
এখানে আমার জন্য একটু লিকার চা করেছি, ভাত হয়ে গেছে। আর এখানে দুখানা আটার লেচি ছিল, ময়দার লেচি, ওই কালকে যেহেতু পরোটা করেছিলাম গতকালকে, তো ওই দুখানা দিয়ে রুটি করব আর আমি চা দিয়ে খেয়ে নেবো। আর প্রেশার কুকারে কিন্তু ডাল করেছি, তো কি রান্না হবে না হবে দেখি। আর এখানে কমফর্ট জলে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, জামা কাপড় সমস্ত মিলে দিয়ে চলে এসেছি। আলু সেদ্ধ করেছি কিন্তু এদিকে, হ্যাঁ আলু সেদ্ধ করে এই যেখানে পাখার হাওয়ায় রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করলাম অল্প করে। আর মুসুর ডালটা খাওয়া যায় না, কিন্তু আমাদের বাড়িতে না মুসুর ডাল ছাড়া কেউ অন্য কোনো ডাল খেতেই চায় না। আমার তো একদম ভালো লাগে না। মুগ ডালটা ওই একদিন খেলাম নিরামিষভাবে, ঠিক আছে, কিন্তু ভালো লাগে না প্রতিদিন খেতে। আর এখানে শুকনো লঙ্কা, পেঁয়াজ ভেজা, আলু সেদ্ধ, এখানে হচ্ছে মাংসটা। আর কি কি রান্না করেছি চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে হাঁড়ির ঢাকনাটা দেখেছেন কি দশা। এখানে ভাত করেছি আর এখানে গতকালকে মাংসটা জাল দিয়েছি। আর এদিকে আলু সেদ্ধ করেছি, পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা দিয়ে মেখেছি। আর হাত দিয়ে একটু দেখছি টাইট হয়েছে কিনা, কারণ আলু সেদ্ধ না ল্যাদ ল্যাদ করলে বিচ্ছিরি লাগে। গতকালকের পটল আলু চিংড়ি মাছের তরকারি করেছিলাম দুপুরবেলা, সেই ব্লগ তো করিনি, তো সেই তরকারিটা অনেকটা আছে। আর এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি, ব্যাস অনেক কিছু হয়ে গেছে টুকটুক করে, আর কি চাই। তো চলুন, এখানে কিন্তু তন্ময়ের থালা রেডি করে রেখেছে, আমি এবার দোকানের দিকে রওনা দেবো। এখন 11:30 বাজতে যায়, সমস্ত কাজকর্ম একদম রেডি, কিন্তু রান্নাঘরটা পরিষ্কার হয়নি। সমস্ত কাজকর্ম রেডি হলে কি হবে, রান্নাঘরটা নোংরা থাকলে মনে হয় দেখবেন যে অনেক কাজ পড়ে আছে। আর এখানে সেই যে লেজা নিয়ে এসেছিলাম, লেজাটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তো এসে ভাবছি ভাজবো। তো এটা হলো পরের দিনের ব্লগ, মানে হচ্ছে শনিবারের ব্লগ। তো শনিবার এখানে কিন্তু আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম, আজকে কোনো ব্লগ করিনি। আমি এই ফার্স্ট টাইম না, আমি এটা কি ব্লিঙ্কিট না, এটা বিগ বাস্কেট। তো বিগ বাস্কেট থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছি, তো সেটা আপনাদেরকে দেখাই। আজকে আমি সারাদিন কোনো ব্লগ করিনি, কিন্তু এটা আমি দেখালাম যে দেখি মানে অনলাইন থেকে এইসব জিনিস কিনলে কেমন দেয় আর কি। তো এখানে কি কি কিনেছে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এখানে ওখানে 12টা ডিম আছে একসাথে, ডিমের দামটা বেশি নিয়েছে, আপনাদেরকে বলেই দিই প্রথমে। একটা চা পাতা নিয়েছি, একটা সর্ষের তেল নিয়েছি, একটা সাদা তেল নিয়েছি। এটাতে আছে 200 রসুন, এখানে রসুন নিয়েছি। তারপরে এখানে টমেটো নিয়েছি। তো দেখুন, গ্রসারি জিনিস তো আমরা অনলাইন থেকে কিনি, আপনারা দেখেছেন, কিন্তু এরকম সবজিপাতি কখনো আমি অনলাইন থেকে কিনিনি, এই ফার্স্ট টাইম। তো এখানে দেখুন আদা নিয়েছি, আর এখানে একটা বিস্কুটের প্যাকেট, টমেটো, আর ওইটা রাখলাম যে ওটা আদা না, ওটা কাঁচা লঙ্কা, সরি কাঁচা লঙ্কা। আর এখানে একটা কিন্তু আমি টোস্টের প্যাকেট নিয়েছি, এই টোস্টটা কিন্তু নর্মাল নয়, একটু অন্যরকম। আর এখানে 1 কেজি পেঁয়াজ নিয়েছি। এখানে ডিম আর কটা মাল দিয়েছে, তন্ময় আমাকে গুনতে বলছে, তো সেটাই গুনছি। কিন্তু কথাটা হচ্ছে এখানে তো 9টা মাল আছে। তো একটা চিপসের প্যাকেট অর্ডার দিয়েছিলাম, সেটা নিয়ে 10টা। আর আমি না ওই লঙ্কার প্যাকেটের নিচে যে রসুনটা রেখেছি সেটা আমার আর মনে নেই, সব কটা নিয়ে 11টা হয়ে গেছে। তো মোটামুটি ঠিকই আছে। চলুন এবারে ডিমটা খুলে দেখব যে ডিমটা কীরকম দিয়েছে। কিন্তু ডিমের দামটা না অনেকটাই বেশি নিয়েছে। তো আপনারা এখান থেকে ডিম কিনবেন না, তাহলে পুরো ঠকে যাবেন একদম। কারণ সমস্ত এখানে যে কটা মাল দেখছেন সব কিছু দাম একদম ঠিক আছে, মানে মার্কেটের অনুযায়ী দামটা নিয়েছে, কিন্তু ডিমটা অনেক দাম নিয়েছে এই যে। আর ডিমের সাইজ বলতে মোটামুটি তো দেখলাম ওই সব কিছু মিলিয়ে মিশিয়ে দিয়েছে, মানে ছোট বড় মাঝারি। তো যাই হোক, চলুন এখানে রাত্রিরে কিন্তু আজকে আমাদের ডিনারে কিন্তু বিরিয়ানি আছে। তো আমার জন্য না, তিশানার তন্ময় বিরিয়ানি খাবে। আর আমি অনেক দিন পরে ধোসা অর্ডার করিনি, সরি, মানে তিশানকে বলেছি আমাদের স্টেশন থেকে এনে দে। ওর তো সাইকেলটা বাস্ট হয়ে গেছিলো পিছনের চাকাটা, তো সাইকেলটাকে সারিয়ে দিয়েছি। তো ওকে বললাম যে আমাকে একটুখানি ধোসা এনে দে, কারণ অনেক দিন ধোসা ইডলি খাইনি। আর এখানে একটা চিকেন চাপ বলেছে, আর এখানে 2টো বিরিয়ানি বাক্স। তো চলুন, এই যে এখানে ওরা দুজনে খেতে বসে গেছে, আর আমিও নিয়ে নেবো। এখন বাজে প্রায় 10টা। তো আমাকে এখানে বাটিতে এখন একটুখানি দেয়া চলছে, কারণ আমি যেহেতু আমার জন্য ধোসা নিয়েছি, তো সেই কারণে অল্প করেই একটু নেবো। আর দেখুন, কালকে সকালবেলা কোল্ড কফি খাওয়া হবে। তো এখানে কফি, মানে একদম কফি দিয়ে দুধ ফুটিয়ে একদম রেডি করে রেখে দিয়েছি, এটা ঠান্ডা হলে ফ্রিজে তুলে রাখবো। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, মোছামুছি সব কিছু হয়ে গেছে। আর আপনাদেরকে দেখাই, বাসনগুলোকে না আমি এই নিচটায় রেখেছি, কারণ বাসন আর ধরছে না একদম। এই ওপরটা এখানে দেখুন, এই যে এখানে সব গ্রসারি যে জিনিসপত্র রাখি সেই সমস্ত কন্টেনারগুলো রেখেছি, আর ওপরটা এরকমই রেখেছি।
আর নিচে না সমস্ত বড় বাসনগুলো সব রেখে। আর দেখুন আমি না গতকালকে ব্লিঙ্কিট থেকে আমি 1 কেজি পেঁয়াজ, আদা, টুকটাক কিছু অর্ডার করেছিলাম, ওই 4-5টার মালের মতো। ব্লিঙ্কিটে তো 15 মিনিটে একদম মানে মাল ডেলিভারি দিয়ে যাচ্ছে। তো আমার খুব আর্জেন্ট ছিল, সেই কারণে আমি ব্লিঙ্কিটে, কিন্তু ব্লিঙ্কিটের জিনিসের অনেক দাম, নেওয়া সম্ভব নয়। কিন্তু এই কটা জিনিসই মোটামুটি দামটা ঠিক ছিল, সেই কারণে আমি গতকালকে নিয়েছিলাম। আর গতকালকেই আমি বিগ বাস্কেটে অনেকগুলো মাল অর্ডার করেছিলাম, সেটা আজকে আসলো। এই রাত্রিবেলা 8টার সময় আমি টাইম দিয়েছিলাম, ওই টাইমেই দিয়ে গেছে। তো চলুন এইবারে কিন্তু আমি আমার ধোসাটা নিয়ে বসবো। অনেক দিন পর আমি ধোসা খাবো, তবে এরকম ধোসা খেয়ে লাভ নেই, কারণ ধোসাটা পুরো নেতা হয়ে গেছে একদম। শ্রীশান যেহেতু মানে অতটা এনেছে, তারপরে আবার 1 ঘন্টার মতো ছিল। এখানে 2 রকম চাটনি আর এখানে ধোসা দিয়ে দিয়েছে। তো চলুন এবারে খাওয়া দাওয়া সেরে নিই। আজকে হলো সোমবার, রবিবারে কোনো ব্লগ করিনি। সোমবার এখন বাজে যায় সকাল কিন্তু 8টা। তো এখানে প্রেসার কুকারে ডাল বসিয়েছি না আলু কিছু সেদ্ধ বসিয়েছি আমার ঠিক মনে পড়ছে না, কারণ 1 সপ্তাহ আগের ব্লগ। তো যাই হোক, কিছু একটা সেদ্ধ বসিয়েছি, ওদিকে চা বসিয়েছি, মানে সকাল 8টা বাজে। এখানে ভাতের চালটা ভিজিয়ে দিয়েছি। আর আজকের ওয়েদার কিন্তু দুর্দান্ত একদম। তিশান আজকে স্কুলে যাবে। তো যাই হোক চলুন, আর ব্লিঙ্কিট থেকে, বিগ বাস্কেট থেকে যা যা অর্ডার দিয়েছিলাম সমস্ত কিছু চলে এসছে। ফ্রিজে যেগুলো রাখা সেগুলো সব রেখে দিয়েছি। আর কুমড়োটা না মানে কীরকম লাল নয়, কেমন সাদা ভ্যাটকা টাইপের একবারে কুমড়ো। আর সেই যে কোল্ড কফি করেছিলাম গতকালকে, খাওয়া হয়নি, কারণ তন্ময়ের না ওই মাংস টাংস খেয়ে ওর শরীর কেমন করছিল, সেই জন্য ফ্রিজেই রেখে দিয়েছিলাম। এই যে আজকে খাওয়া হবে, ধোঁয়া উঠছে দেখেছেন তো। আর আমাদের চুলকানি নিয়ে প্রচণ্ড প্রবলেম, মানে রাত্রির বেলা মানে চুলকে চুলকে আমাদের অবস্থা শেষ হয়ে যাচ্ছে। আর সন্ধ্যের পরে বিশেষ করে মানে আরও চুলকানো শুরু হয়ে যাচ্ছে, কেন কি জানি আমি কিছু বুঝতে পারছি না। আর যদি এই বাড়িটারই কোনো প্রবলেম হতো, তাহলে তো পাশে যে ভাড়া আছে, আমার পাশেই একদম জানলা তার, তো তাহলে তো তারও হতো বলুন। মানে জেঠু বলছে যে যদি তোমাদের চুলকানো শুরু হয়েছে, তার মানে তো আমাদেরও তো হতো, কারণ তোমার আর আমার তো একদম পাশাপাশি ঘর, মানে তোমারও ওখানে জানলা, আমারও পাশে জানলা। আর ওদেরও সেম, কিন্তু একদম ওই জঙ্গলের অপোজিটেই ওদের ঘর। তো সেই জন্য তাই বলছে যে আমাদের কিছু হচ্ছে না, তোমাদের কেন হচ্ছে, তোমরা আগে ডাক্তার দেখাও। তো বাড়ির যদি প্রবলেম হতো তাহলে তোমাদেরও হতো, আমাদেরও সেম জিনিসটা শুরু হয়ে যেত। মশা প্রচণ্ড আছে সেটা বললো, কিন্তু ওরা বলছে আমাদের তো প্রায় 6 বছর হয়ে গেছে আমরা এখানে আছি, কোনো প্রবলেম তো কিছু হচ্ছে না। তো আমিও তাই ভাবছি এরকম তো হয় না, কারণ জঙ্গল মানুষের থাকে, তাই না বলুন না। পাড়া গায়ে তো কত জঙ্গল, তার মাঝখানে বাড়ি, তা বলে কি এরকম সমস্যা কখনো হয়? তো যাই হোক চলুন দেখি কি শুরু হয়েছে, আমার আর ভালো লাগছে না। এখানে ডিম কষা করব, ডিম ঝোল করব, কি করব জানি না, আগে চাটা খাই। এখানে তন্ময়ের কফি খাওয়া হয়ে গেছে, আর তিশানের জন্য একটুখানি রেখে দিয়েছি, ও ওটা খাবে। আর যেহেতু 2 দিন ফ্রিজে ছিল তো বেশ ঠান্ডা হয়েছে একদম। আর কোল্ড কফিটা করেছি যে এত সুন্দর হয়েছে কি বলবো। ব্লিঙ্কিটে 30 টাকা দিয়ে একটা ছোট্ট বোতল অর্ডার করেছিল। তো তারপরে তন্ময় বলছে কি, বিগ বাস্কেটে যখন অর্ডার করেছিলাম তখন তন্ময় বলছে যে আর একটা কোল্ড কফি অর্ডার করে দেয়। আমি বলছি না, একদম নয়, তার থেকে বরঞ্চ 500 একটা দুধের প্যাকেট নিয়ে আসি, তো ওইটা ফুটিয়ে কফি দিয়ে আমি কোল্ড কফি করে খাওয়াবো। এত ভালো হয়েছিল খেতে যে কি বলবো। আমরা যে কোল্ড কফিটা করেছি ওটা মিনিমাম 100 টাকা দাম ছিল, কারণ যেহেতু প্রায় ওই 2 গ্লাস তো অবশ্যই হবে। আর হাফ গ্লাসের মতো একটা ছোট্ট বোতলে দিয়েছিল, সেটা 30 টাকা নিয়েছিল। আর আমরা মোটামুটি 500 দুধে ফুটিয়ে ফুটিয়ে ওই 2 গ্লাস মতো করেছিলাম ছোট ছোট গ্লাসে। তো চলুন এখানে কিন্তু তিশানের জন্য এখানে পাস্তাটা করে নিচ্ছি। ও স্কুলে বেরিয়ে যাবে, ওকে পাস্তাটা করে দিই, ও খেয়ে যাবে আর নিয়ে যাবে। আর ওদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দেবো, রান্নাবান্নাগুলো করে নিয়ে। আজকে রোদ উঠেছে না, প্রচণ্ড গরম লাগছে। বৃষ্টি হলেও জ্বালা, ঘরটা গুমোট হয়ে থাকে, রোদ্দুর ঢোকে না। তারপরে আর যেন কি বলি, ঘর স্যাঁত করে। আর রোদ উঠলেও গরম লাগে, মানে সব দিকেই ভগবান না মানে জ্বলে পুড়ে মরছে। তো চলুন, আর এখানে আমি দোকানের কাজটাতে এখন করছি, কিন্তু প্রবলেমটা কি বলুন তো, আমার এই চুলকানির জন্য না আমার খুব সমস্যা হয়ে গেছে। মানে আমার দুটো পা এত চুলকাচ্ছে, তিশানের যেমন পুরো গা হাত পা হচ্ছে, আমার আবার শুধু না ওই পা দুটো চুলকে চুলকে পুরো একদম কেটে কেটে গিয়ে কালো হয়ে গেছে একদম। ডেটল লাগাচ্ছি, পাউডার দিচ্ছি, তারপরেও কিছু হচ্ছে না।
তো আরও একটা দুটো দিন দেখব, যদি ওই অ্যালার্জির ট্যাবলেটটা খাচ্ছি না কমে তাহলে তো কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। তো এখানে মুসুর ডাল বসিয়ে দিয়েছি। এখানে তিশানের কিন্তু স্কুলের জন্য পাস্তা একদম রেডি হয়ে গেছে। গতকালকে জানেন মানে কি বলবো, মানে সপ্তাহের মাঝখানে একদিন স্কুলে গিয়েছিলে, একটা বড় কৌটো এরকম সাদা কন্টেনার চুরি হয়ে গেছে। বলছে মা ব্যাগ থেকে কে চুরি করে নিয়েছে, আমি ভালো করেছে। আর এখানে কিন্তু বিছানার যে বালিশপত্র যা আছে সব কিছু রোদে দিয়েছিলাম। মন মেজাজ একদম ভালো নেই, সেই কারণে ব্লগের এরকম অবস্থা। একটু একটু করে আমি 3-4 দিনের ব্লগ আমি অ্যাড করেছি, সব জুড়ে তারপরে একটা ব্লগ করেছি। তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ, মানে একদম গতকালকে এই যে এই ওয়ার্ড্রপটা এসেছে, সেই আপনাদের বলেছিলাম না অর্ডার করেছিলাম, ভাঙা এসছে, আবার রিটার্ন করে দিয়েছি। তো রিটার্ন করার পরে এই যে আবার এইটা এসেছে, এইবারে একদম ঠিকঠাক দিয়েছে, একটুও ফাটা নেই, মানে কোথাও কিচ্ছু না, একদম পুরো ভালো মাল এসছে একদম। এই এলো এই আধা ঘন্টা আগে এসেছে। তো খুব সুন্দর জিনিসটা দিয়েছে, এইবারে সব কিছু চেক করে নিয়েছি। তো চলুন, তো এটাকে এবার ভালো করে সেট করছি, ঠিক কথা, কিন্তু এটাকে ভালো করে মাজতে হবে। প্রচণ্ড নোংরা দেখছেন। এখন এইটাতে আমি এখন কি রাখবো আমি জানি না, তবে কিনেছি কারণ সবার ঘরে এখন এইগুলো দেখছি। আর এটা তো বেশ 6খানা নিয়েছে, 500 টাকা, অনেক কমেই পেয়ে গেছি। তো চলুন, সেট করা হয়ে গেছে, ফাটাফুটি কিচ্ছু নেই, একদম ঠিকঠাক মাল পেয়েছি, এটাই আমি খুব খুশি। তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। আর আমি চেষ্টা করব কাল থেকে আমি রোজের ব্লগ দেওয়ার জন্য, কারণ আমি বুঝতে পারছি চ্যানেলটা ব্লগ দিচ্ছি না বলেই কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে। দেখছেন এক্ষুনি উল্টে পড়ে যেত। এই যে এখানটাই এখন রেখেছি, থাক। আর এই বাক্সটা জানেন তো আমি ফেলবো না, এই বাক্সটার মধ্যে জিনিসপত্র রাখতে পারবো, মানে খুচকার জিনিস যা এক্সট্রা থাকবে আর কি। তো চলুন আজকের মতো সবাইকে টাটা।